মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি স্মরণে নেতাজির জন্ম জয়ন্তী 129তম জন্মবার্ষিকী, সেখানে শ্রদ্ধায় নেতাজি স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধায় স্মরণে নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষ বন্দনায় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার কৃতিত্ব? এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে, ফিরে এলেন না, তার জন্মদিনটা আমরা বলতে পারি, মৃত্যুদিনটা আমরা বলতে পারি না। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে সুভাষজির প্রতি শ্রদ্ধার্ঘ জানান, ওনার প্রতি অনেক অন্যায় হয়েছে, আজও তাই আমরা জানতে পারিনি তার মৃত্যুর রহস্য। ওনার সাথেও অনেক দুর্ব্যবহার হয়েছে। গান্ধীজি থেকে নেতাজি, নেতাজি থেকে রবি ঠাকুর, সবই তো একই সূত্রে বাঁধা, একই সূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। একবার প্রতিবাদ করবেন না, একবার প্রতিরোধ করবেন না, একবার বলবেন না জয় হিন্দ স্লোগান দিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সুভাষজিরা মরে না। যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। সকাল থেকে সন্ধ্যা আমরা তাদের স্মরণ করি, কারণ তাদের চলার পথই আমাদের চলার পথ। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, বাংলাকে অসম্মান করা হচ্ছে। এসবের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষার অস্মিতা রক্ষা করতে একজোট হওয়ার আহ্বান। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, ভাষার প্রতি অসম্মান। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। মানুষ পদে পদে সংবিধানের অসম্মান করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। রেড রোড থেকে বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম, তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। এসআইআর প্রক্রিয়া নিয়ে তুলোধরা মমতার, এত মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। মানুষকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, এর ফল ভুগতে হবে, চড়া সুর মমতার। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ। তাই আমাদের মধ্যে জন্মে মীর জাফর ও বিচাদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে,
মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জম আছে পিছে। নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়েছে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে। নানা রকম ভাবে বাংলাকে অসম্মান করা হয়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। 90 বছরের বয়োজ্যেষ্ঠ মহিলা, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।